নেইমার একটি নাম নয়, এটি প্রতিভা, জাদু আর বিনোদনের আরেক নাম। ফুটবল যখন শিল্পে পরিণত হয় তখন সেই শিল্পীর নাম নেইমার জুনিয়র। লক্ষ কোটি মানুষকে নিজের ড্রিবলিং আর স্কিলে মুগ্ধ করেছেন তিনি, কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে সংগ্রাম, চাপ, সমালোচনা আর অসংখ্য অপূর্ণ স্বপ্নের গল্প। আজ জানব কিভাবে ব্রাজিলের এক সাধারণ ছেলে হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন। 5 ফেব্রুয়ারি 1992 ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের ছোট্ট শহর মোজিদাস ক্রুজেসে জন্ম নেন নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। তবে সবাই তাকে চেনে নেইমার জুনিয়র নামে। ফুটবল যেন তার রক্তেই ছিল, কারণ তার বাবা নেইমার সিনিয়র নিজেও ছিলেন একজন ফুটবলার। ছোটবেলা থেকেই বাবার কাছেই ফুটবলের প্রথম পাঠ শুরু হয়। রাস্তার ধুলোমাখা মাঠ, ছোট্ট একটি বল আর বড় স্বপ্ন। এভাবেই শুরু হয় এক ভবিষ্যৎ সুপারস্টারের যাত্রা। Acredita no quarto gol, no gol da virada. Neymar passou como quis pela marcação do lado esquerdo. Preparou o cruzamento. Prende bola. Ainda ele pedalou dentro da área. Lindo lance. খুব অল্প বয়সেই নেইমারের পায়ের জাদু সবার নজর কাড়তে শুরু করে। তার গতি, ড্রিবলিং আর অসাধারণ বল কন্ট্রোল অন্য শিশুদের থেকে তাকে আলাদা করে তুলেছিল। মাত্র 11 বছর বয়সে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস এফসির যুব একাডেমিতে যোগ দেন তিনি। সেখানেই শুরু হয় এক ভবিষ্যৎ কিংবদন্তির আসল যাত্রা। 2009 সাল, মাত্র 17 বছর বয়সে সান্তোসের সিনিয়র দলে অভিষেক হয় নেইমারের। প্রথম কয়েক ম্যাচেই তার অসাধারণ গতি, নিখুঁত ড্রিবলিং আর দৃষ্টিনন্দন স্কিল পুরো ব্রাজিলের নজর কেড়ে নেয়। প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য নেইমারকে থামানো যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই ব্রাজিল জুড়ে ছড়িয়ে পড়ে একটাই নাম, নেইমার জুনিয়র। 2013 সাল, অবশেষে শেষ হয় সব জল্পনা কল্পনা। বিশ্বের অন্যতম সেরা ক্লাব এফসি বার্সেলোনায় যোগ দেন নেইমার জুনিয়র। প্রথম দিকে নতুন দেশ, নতুন ভাষা আর নতুন চ্যালেঞ্জের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সময় লেগেছিল, কিন্তু খুব দ্রুতই নিজের জাদুকরী ফুটবল দিয়ে তিনি জায়গা করে নেন সমর্থকদের হৃদয়ে। এরপর লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমার তৈরি করেন ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ, যাদের পৃথিবী চিনেছিল MSN নামে। MSN শুধু একটি আক্রমণ ভাগ ছিল না, এটি ছিল প্রতিপক্ষের জন্য এক দুঃস্বপ্ন। কিন্তু সবকিছু বদলে যায় 2017 সালে। নেইমার বার্সেলোনা ছেড়ে যোগ দেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে। এই ট্রান্সফারের মূল্য ছিল 222 মিলিয়ন ইউরো, যা আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফার। অনেকের বিশ্বাস ছিল মেসির ছায়া থেকে বেরিয়ে এসে নিজের পরিচয় গড়তেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন নেইমার, কিন্তু এই সিদ্ধান্তই হয়ে ওঠে তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অধ্যায়। সবাই ভেবেছিল এবার নেইমার জিতবেন ব্যালন ডিওর, কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য গল্প লিখে রেখেছিল। যে স্বপ্ন নিয়ে নেইমার পিএসজিতে গিয়েছিলেন, সবকিছু পরিকল্পনা মতো এগোয়নি। একের পর এক চোট তাকে বারবার মাঠের বাইরে ছিটকে দেয়। গুরুত্বপূর্ণ ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগ, এমনকি ব্রাজিলের হয়েও অনেক বড় মুহূর্ত মিস করতে হয় তাকে। সময়ের সঙ্গে সঙ্গে সমালোচনা বাড়তে থাকে। কেউ বলেছিল তিনি নিজের সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারেননি,
আবার কেউ বলেছিল যদি ইনজুরি তাকে তাড়া না করত তাহলে হয়তো ইতিহাসটা অন্যরকম হতো। তবুও নেইমার কখনো হার মানেননি, কারণ তার সামনে তখনও ছিল একটি স্বপ্ন, ব্রাজিলকে আবার বিশ্বকাপ জেতানো। হয়তো নেইমার এখনো তার সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু ফুটবলকে তিনি যা উপহার দিয়েছেন তা কখনো সংখ্যায় মাপা যাবে না। তার ড্রিবলিং, তার সৃজনশীলতা আর মাঠের প্রতিটি মুহূর্তে আনন্দ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা তাকে আলাদা করে তুলেছে পুরো একটি প্রজন্মের কাছে। নেইমার শুধু একজন গোলদাতা নন, তিনি এমন একজন ফুটবলার যিনি কোটি কোটি মানুষকে ফুটবলকে ভালোবাসতে শিখিয়েছেন। সমালোচনা থাকবে, তর্কও থাকবে, কিন্তু একটি সত্য অস্বীকার করার উপায় নেই। নেইমার ছিলেন এবং থাকবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের একজন। এটাই নেইমার জুনিয়রের গল্প, একজন প্রতিভাবান ছেলের যার ফুটবল আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। নেইমারের কোনো মুহূর্তটি আপনার সবচেয়ে প্রিয় কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ফুটবল কিংবদন্তিদের অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল লেগাসিকে, কারণ এভরি লেজেন্ড হ্যাজ এ স্টোরি।